বিষয়টা আসলে এমন না, আমরা আরো আগে বের হই। আমরা বের হয়েছিলাম 5টা 15-তে, এই বহরমপুর থেকে আমরা 5টা 15-তে বের হই, আমি আর আবির। বাজে কয়টা? বাজে সকাল 5টা 15। 6টায় ট্রেন নাকি বুঝিস ওটা। যাত্রা কেবল শুরু হলো, সূর্যের আলো ফুটার আগে আমরা ফুটতে শুরু করে দিয়েছি। তুই থামবি কিনা? তুই হাঁটতে থাকবি, মধ্যখানে কোনো ক্লিপ লড়ালে গেল ওরা। আমরা আসলে যাচ্ছি কোথায়? ট্রেনের এত ভিড়, এত গ্যাঞ্জাম, একটু দাঁড়ানোর জায়গা নাই, এর ভিতরে আমরা যাচ্ছিটা কোথায়? আমাদের গন্তব্যস্থলটা কোথায়? কেন যাচ্ছি? অনেক প্রশ্ন আসে না? প্রশ্নগুলো থেকে আমরা আসলে পালিয়ে যাচ্ছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম পাচ্ছি। আসলে খুলনাও না, আরো ভিতরে আমরা যাচ্ছি মোংলা। আমি নামার পরই আমরা যাই তো মোংলার বাস স্ট্যান্ডে। এই বাসে ওঠার আগে সে জায়গার খুলনার ওয়েদারটা ছিল গরম। রোদ সেরকম নেই, আকাশে মেঘ ছিল, তো বৃষ্টি হওয়ার মতো মেঘ আসলে ছিল না। কিন্তু বাসে উঠে যাত্রা শুরু করতে না করতে হালকা একটু পথ যেতে যেয়ে দেখলাম বৃষ্টি। এই বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। দিগরাজে নেমে দিগরাজ বাজারের পাশেই আছে শাহিন হোটেল। আমরা গুগল দেখে আসলে ওটার ছবি দেখেই আমরা গেছিলাম সেখানে, শাহিন হোটেল। সেখানে যে তার আগে আমরা ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম রামপালের উদ্দেশ্যে। রামপাল যাওয়ার রাস্তায় 8 কিলোমিটার রাস্তা সোজা স্ট্রেট। আর স্ট্রেট রাস্তা শেষে যাওয়ার আগে আমরা যাই আরেকটি জায়গায়। এটি মূলত এটি রেল লাইন। দেখা যাক এটা কি হয়।